আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সচিবালয়ে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে গভর্নর জানান, নতুন টাকা ছাপানোর পরিকল্পনা সরকারের নেই। এদিকে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সচিবালয়ে প্রাক বাজেট আলোচনা করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনায় মন্ত্রী জানান, এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান খাতে সর্বোচ্চ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভর্তুকির চাপ কমাতে কাজ করছে সরকার। এগুলো পৃষ্ঠপোষকতায় যে রাজনীতি হয়েছে বিগত দিনে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য রেগুলেশন। কারণ রেগুলেশন তো তাদের প্রতি অ্যাপ্লাই করে না, অ্যাপ্লাই হয় সাধারণ মানুষের প্রতি। তারা খালি এটা বেনিফিট নিচ্ছে, তারা সরকারও, তারা ক্ষমতাও, তারা অর্থনীতিও, তারা এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি স্পষ্ট করেন, নতুন করে টাকা ছাপানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। প্রাইভেট সেক্টর যারা, তাদের আজকে যদি রেটিংটা আমরা ভালো করতে পারি, এই খরচটা কমে আসবে। ইন্টারেস্ট এক্সপেন্স, এই আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স। বাজেট আলোচনা নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, করের আওতা বাড়ানো, ভ্যাট ফাঁকি রোধ এবং কর ব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। টিআই হোল্ডার এবং রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে রিটার্ন হওয়ার কারণে এবার একটা বড় অ্যাডভান্টেজ আমরা এসেছি। আবার সিস্টেম থেকে অটোমেটিক্যালি বলে দিবে কারা রিটার্ন দেয়নি, নন ফাইলার কারা। প্রাক বাজেট আলোচনায় মন্ত্রী আরও জানান, এবারের বাজেট হবে বাস্তবসম্মত ও সময়োপযোগী। সব রকমের শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9 ঢাকা।